নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল মানে কিন্তু সকলের বাড়িতে চলে আসে আম পানা। তাই আজকে আমি তৈরি করে দেখাবো আম পানা, যেটা আজকে আমরা তৈরি করব গরমের শুরুতে, আর সারা গরম জুড়ে কিন্তু সেটা শরবত বানিয়ে বানিয়ে খাবো। তাহলে চলুন দেখে নিই যে কনসেন্ট্রেট আম পানা, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা কি করে বাড়িতে খুব সহজে তৈরি করে নিচ্ছি। আর সারা গরমকাল জুড়ে অর্থাৎ ৩-৪ মাস কিন্তু আমরা ফ্রিজে রেখে সেটা অল্প অল্প করে শরবত বানিয়ে খেতে পারবো খুবই ইজিলি। অর্থাৎ বাড়িতে গেস্ট আসলে আপনি 1 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন ঠান্ডা ঠান্ডা আম পানা শরবত। আমার রেসিপিটা দেখুন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি কনসেন্ট্রেট আম পানা। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। সবার প্রথমে আমি 500 গ্রাম আম নিয়েছি। সেগুলোকে চোকলাটা ছাড়িয়ে নিয়ে জলে ডুবিয়ে রেখেছি প্রায় 8 ঘন্টা। তাতে আমের কষ্টা ভাবটা চলে যাবে। এবারে আমি আমগুলোকে কেটে নেব। আমের আটিটা আমাদের প্রয়োজন নেই, তাই আটিটার বাদ দিয়ে আমি পাশ থেকে আমের পাল্পগুলোকে এইভাবে নিয়ে নেব চারিদিক দিয়ে। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ গোটা আমটাকে সিদ্ধ করে নিয়ে প্রেসার কুকারে অথবা অন্য কড়াইতে তারপরে পাল্পগুলোকে চটকেও বার করে নিতে পারেন। আমগুলোকে কেটে নেওয়ার পর এবারে আমগুলো আমি সিদ্ধ করে নেব। সেই জন্য একটা কড়াইতে আমি আমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন নুন। ওভেনটাকে আমি অন করে দেব। আর এর মধ্যে আরেকটু দিয়ে দেব আমি 1 ইঞ্চি একটা আদার টুকরো একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা এর সাথে দিয়ে দিলাম। একসঙ্গে আমি খুব ভালো মতো সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে যাতে আমটা একদম ভালো মতো সিদ্ধ হয়। আর এটাকে আমি ঢেকে দিলাম। সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট মতো সময় লাগলো আমটা সিদ্ধ হতে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর সম্পূর্ণভাবে আমটাকে ঠান্ডা হতে দেব। আমটা ঠান্ডা হলে এবারে আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পুদিনা পাতা। পাতাগুলো কিন্তু আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়ে রেখেছি। আর দিয়ে দেব হাফ কাপ তুলসী পাতা। তুলসী পাতাটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আম আর আদা। সবকিছুকে খুব ভালো করে একদম মিহি করে একটা পেস্ট বানাবো। তবে চেষ্টা করব অল্প জল ব্যবহার করতে। জলটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে একটা খুব মিহি একটা পেস্ট আমরা তৈরি করে নেব। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি একটা চালনি। কারণ যেটা আমি পেস্ট করলাম সেটাকে কিন্তু আমি একটুখানি ছেঁকে নিতে হবে। মিক্সিতে ব্লেন্ড করার সময় আমি কিন্তু হাফ কাপের একটু বেশি জল অ্যাড করেছি। এইভাবে কিন্তু এটাকে চেলে নেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে কারণ মিশ্রণটা যথেষ্ট ঘন। খুব ভালো করে আমি ছেঁকে নিলাম, তবে নিচে খুব একটা বেশি কিছু বেরোয়নি। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা মেশাবো। যেমন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো, মানে জিরেটাকে শুকনো কড়াইতে আমি প্রথমে ফ্রাই করে নিয়ে গুঁড়ো করেছি। 2 টিস্পুন আমি রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকেও কিন্তু আমি রোস্ট করে তারপর গুঁড়ো তৈরি করে নিয়েছি, এটাও আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে দেব বিট নুন। নুনটা যদিও নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আমি এখানে বিট নুন দিয়ে দিলাম 2 টিস্পুন। আর এর সঙ্গে আমি এমনি নুন দিয়ে দেবো, যেটা আমাদের সাধারণ নুন, সেটা আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন।
আর দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি একটা কড়াইতে 500 গ্রাম চিনি নিয়ে নিলাম। যেহেতু আমি কাঁচা আমটা 500 গ্রাম নিয়েছিলাম, সেই কারণেই কিন্তু 500 গ্রাম চিনি নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবারে আমি ওভেনটাকে অন করে দিলাম। চিনিটা সম্পূর্ণ জলে গোলা পর্যন্ত অপেক্ষা করব। আর ফ্লেমটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি। তিন চার মিনিট সময় লাগলো চিনিটা সম্পূর্ণ গুলে যেতে। চিনিটা যখনই সম্পূর্ণ গুলে যাবে তখন আমি আঁচটাকে মিডিয়ামে করে এর মধ্যে এই কাঁচা আমের মিক্সচারটা দিয়ে দেব। এবারে মিডিয়াম আঁচে আমরা এটাকে জাল করতে থাকবো। তবে মিষ্টির পরিমাণের ক্ষেত্রে কিন্তু টেস্টটা আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারি। আমি 500 গ্রাম আমের জন্য 500 গ্রাম চিনি দিয়েছি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। প্রায় 15 মিনিট মতো আমি এটাকে জাল করলাম। 15 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা একদম রেডি হয়ে গেছে। আমি আঁচটাকে একটু কমিয়ে নিলাম। এবারে একটা ছোট্ট বাটিতে আমি এখান থেকে কিছুটা মিশ্রণ এভাবে নিয়ে বাটিটাকে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি, যেটা কি এর মধ্যে কিন্তু জলো ভাবটা নেই। দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আরেকটা টেস্ট আমরা করব, এখান থেকেই সামান্য পরিমাণ 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে আমরা দেখব যে একটা তারের মতো তৈরি হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারের মতো। তখনই আমরা বুঝবো যে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা হতে দেব। একদম কমপ্লিটলি কিন্তু আমাদের ঠান্ডা করতে হবে। তারপর ফিরে আসছি। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমরা একটা কাঁচের বোতলে এটাকে ঢেলে রাখবো। কনসেন্ট্রেট আমপানাটা আমি একটা বোতলের মধ্যে রেখে নিয়েছি, কাঁচের বোতলে। এবার যখনই খেতে ইচ্ছে করবে আমি একটা গ্লাস নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিলস্পুন মতো আমপানা। এর মধ্যে দিয়ে দেব নিজের ইচ্ছে মতো 3-4 টুকরো বরফ। আর দিয়ে দেব ঠান্ডা জল। একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলেই আমাদের ঠান্ডা ঠান্ডা আম পানা শরবত কিন্তু একদম রেডি। কি বন্ধুরা, দেখলেন তো কত সহজে আমি এই কনসেন্ট্রেট আম পানাটা তৈরি করে ফেললাম। একবার তৈরি করে নিলেই আর চিন্তা নেই, সারা গরম জুড়ে এটাকে এবার আমরা যখন ইচ্ছা তখন খুশি সার্ভ করতে পারবো। বাড়িতে অতিথি আসলেই 1 মিনিটে রেডি আমাদের আম পানা শরবত। আমার রেসিপিটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করুন যারা আমার আপনার মতো শরবত খেতে ভালোবাসে। আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।